আসসালামু আলাইকুম। মুসলিম বিশ্ব সহ সকল আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদের স্বাগতম। জানিয়ে দিব সংবাদ শিরোনাম। এবার সিরিয়াকে কখনোই ভাঙতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এরদোগান। আরো জানিয়ে দেব সুদানে সেনা ও আধা সামরিক বাহিনীর সংঘর্ষে নিহত ১২৭ জন। অন্যদিকে ভারতীয় রণতরীর জন্য হাত মিলিয়েছে চিরশত্রু দুই দেশ রাশিয়া ও ইউক্রেন। একই সঙ্গে থাকছে দামাস্কে হামলা, ধ্বংস একের পর এক সেনাঘাঁটি, সিরিয়ায় নয়া লড়াই করেছেন নেতানিয়াহু। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি সিরিয়ায় শান্তি স্থিতিশীলতার ডাক দিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সিরিয়াকে কখনোই ভাঙতে দেব না, হুঁশিয়ারি এরদোগানের। সিরিয়াকে আর কখনোই ভেঙে ফেলতে দেওয়া হবে না। কেউ যদি সিরিয়ার ভূখণ্ডের অখণ্ডতা নিয়ে আফসোস করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে তুরস্ক ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। রাজধানী আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক কনভেনশনে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এই মুহূর্ত থেকে আমরা সিরিয়াকে আবারও বিভক্ত হতে দিতে পারি না। সিরিয়ার জনগণের স্বাধীনতা, নতুন প্রশাসনের স্থিতিশীলতা এবং সিরিয়ায় ভূমি অখণ্ডতার উপর যে কোনো ধরনের আক্রমণ হলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। এর আগে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি তুরস্কের সমর্থন পূর্ণ ব্যক্ত করে গোলান মালভূমিতে জাতিসংঘের নির্ধারিত বাফার জোন এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনী প্রবেশের নিন্দা জানায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সিরিয়ার জনগণ বহু বছর ধরে যে শান্তি ও স্থিতিশীলতার আকাঙ্ক্ষা করছে, বর্তমানে তা অর্জনের সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু মর্মান্তিক বিষয় হলো স্পর্শকাতর এই সময়ের ইসরায়েলি আবারও তার দখলদারিত্ব মানসিকতা প্রদর্শন করছে। সুদানে সেনা ও আধা সামরিক বাহিনীর সংঘাতে নিহত ১২৭ জন। সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর সংঘর্ষে 2 দিনে অন্তত ১৮৭ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই রয়েছে বেসামরিক নাগরিক। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনী এবং আধা সামরিক র্যাপিড স্পোর্ট ফোর্সের মধ্যে ২০ মাসব্যাপী যুদ্ধ ক্রমবর্ধমান রক্তাক্ত হয়ে উঠেছে, কারণ তাদের মধ্যে যুদ্ধবিরতির প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে এবং এই সংকট বিশ্ব মনোযোগকে প্রভাবিত করেছে। প্রতিবেদনে বলা হয়, আরএসএফ নিয়ন্ত্রিত দেশটির অর্ধেক অংশ বিমান হামলায় বাড়িয়েছে সেনাবাহিনী। অপরদিকে আরএসএফ গ্রামে অভিযান চালিয়েছে এবং আর্টিলারি হামলা চালিয়ে যাচ্ছে। উভয়ই ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকাকে লক্ষ্যবস্তু করেছেন। গত ২০ মাস ধরে সংঘর্ষ চলছে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে। প্রায় সময়েও দুই পক্ষের সংঘর্ষে মারা যান অনেক বেসামরিক লোকজন। ভারতীয় রণতরীর জন্য হাত মেলালো চিরশত্রু রাশিয়া ইউক্রেন। আর দুই মাস পরই ৩ বছর পূর্ণ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের। হামলা পাল্টা হামলায় প্রাণহানি সবকিছুই বজায় রয়েছে, কিন্তু একটি বিষয়ে একযোগে কাজ করেছে যুদ্ধযান দুটি দেশ। ভারতীয় রণতরীর জন্য হাত মেলালো চিরশত্রুরা। ভারতের হয়ে যুদ্ধজাহাজ তৈরি করেছে রাশিয়া, আর তাতে ব্যবহার করা হয়েছে ইউক্রেনের ইঞ্জিন। ৩ দিনের সফরে রাশিয়ায় গিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মস্কোয় তিনি আলোচনায় বসেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্দ্রেই বেলোইসুয়ের সঙ্গে। প্রতিরক্ষা ক্ষেত্রে দুদেশের সহযোগিতা আরো মজবুত করার জন্য আলোচনা হয় তাদের মধ্যে। রাজনাথের এই সফরে আনুষ্ঠানিকভাবে আইএনএস তুশিল তুলে দেওয়া হয় ভারতের হাতে। রাশিয়ার কালিনা গ্রামের ইয়ান্দ্রানা শিপইয়ার্ডের অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি রণতরী প্রকাশ্যে আনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনাথ। এই আইএনএস তুশিলের অংশ মস্কো ও কিয়েভ দুইজনেই পেয়েছেন। দামাস্কে হামলা, ধ্বংস একের পর এক সেনাঘাঁটি, সিরিয়ায় নয়া লড়াই নেতানিয়াহুর। পরপর আছড়ে পড়ছে বোমা, ঘন ঘন শোনা যাচ্ছে বিস্ফোরণের আওয়াজ। সিরিয়ার রাজধানী দামাস্কো থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে এভাবেই হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। গুড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক সেনাঘাঁটি, অস্ত্র ভান্ডারগুলো। কয়েকদিন আগে মধ্যপ্রাচ্যের দেশটিতে বিদ্রোহীদের হাতে পতন ঘটেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের। বদলে গেছে সরকার। এবার এই টালমাটাল পরিস্থিতিতেই অন্য লড়াই শুরু হয়েছে ক্ষতিবিক্ষত এই সিরিয়াতে। গত ২৬শে নভেম্বর
থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ ভয়ঙ্কর আকার ধারণ করে। অবশেষে 8ই ডিসেম্বর রবিবার বিদ্রোহীদের হাতে নত স্বীকার করে আসাদ বাহিনী ইস্তফা দিয়ে দেশ ছেড়ে গদিচ্যুত প্রেসিডেন্ট চলে যান রাশিয়াতে। প্রথম থেকেই গোটা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রেখেছিল ইসরায়েল। আসাদ সরতেই রবিবার রাত থেকেই সিরিয়ায় আক্রমণ শানাতে শুরু করে দেয় ইসরায়েল ডিফেন্স ফোর্সের আইটিএফ। দামাস্কো থেকে শুরু করে হোমসের মতো বড় বড় শহরে সেনাঘাঁটিগুলোকে নিশানা করে তারা। সিরিয়ায় শান্তি স্থিতিশীলতার ডাক দিয়েছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির বলেন, এখন দেশটিতে শান্তি স্থিতিশীলতার সময়। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পর গতকাল কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আল বশির একথা জানিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম সাক্ষাৎকার। বিদ্রোহীদের অভিযানে গত রবিবার সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন হয়। বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির 2 দিন পর আল বশিরকে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী করা হয়। তিনি 2025 সালের 1 মার্চ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন। আল জাজিরা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আল বশির বলেন, এখন সিরিয়ার জনগণের স্থিতিশীলতা ও শান্তি উপভোগ করার সময় এসেছে। হায়াত তাহরির আল শামের নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহীরা গত 27 নভেম্বর বাশার আল আসাদ সরকারের উত্থানে অভিযান শুরু করে। বিদ্রোহীদের 12 দিনের ঝটিকা অভিযানে রোববার পতন হয় 2 যুগ্ম ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদের। বিদ্রোহীদের হাতে রাজধানী দামাস্কের পতন হয়। বাশার আল আসাদ দেশ থেকে পালিয়ে যান। এক জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন সম্প্রচার মাধ্যমে এনবিসিকে বলছে, বাশার আল আসাদ এখন রাশিয়ার মস্কোতে রয়েছেন। বাশার আল আসাদের পতনের পর ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নিয়ে গত সোমবার বৈঠক করেন এইচটিএস এর প্রধান আবু মোহাম্মদ আল জুলানি। বাশার সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি ও আল বশির এর ধারাবাহিকতায় সরকার গঠনের প্রতিক্রিয়া শুরু করেছে। এইচটিএস এর প্রধান আল জুলানি সিরিয়ার নির্যাতন, যুদ্ধ অপরাধের জন্য দায়ী সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।